স্টারে খানা পিনা সকাল বিকেল ফরেন জানা এমন জীবন কি কাকা ভালো তো? ঠিক আছে ঠিক আছে। শীত তো চলেই এসছে আর নতুন বছরের আগমনও সান্নিধ্যে অনেক বাঙালি এই নতুন বছরের জন্য নতুন নতুন ফিটনেস গোল সেট করেছে, অথবা কোনো ইংলিশ জানা বাঙালি নিউ ইয়ার রেজলিউশন সেট করেছে। আর ইউ কমেডি মি? কিন্তু শীত মানেই তো খাবার ধুম শুরু, আর তার সাথেই বেড়ে যায় ওজন বাড়ার চিন এবং উড়ে যায় বাঙালির 6 প্যাক অ্যাব হওয়ার চিন্তা ভাবনা। এ কি মগের মুলুক নাকি? শীতে কিভাবে সঠিক ওজন নিয়ন্ত্রণে রাখা যাবে, তাও আবার বাঙালি খাদ্যাভ্যাসে, এও কি সম্ভব? আসল আমি আপনাদেরকে জানাই, শীত আসলেই পিঠে পুলি, পায়েস, গরম ভাতের সাথে চর্বিওয়ালা খাসির মাংস, ওহ জমে পুরো ক্ষীর, আরো আছে ক্ষীর, পায়েস, তাল ফুলুরি, এসব না খেলে কি বাঙালির শীত কাটে? আর শীতের টেম্পারেচার 1 ডিগ্রি করে যতই কমবে ততই 5টা করে বিয়ের বাড়ির নিমন্ত্রণ বাঙালি এমনিই পাবে। বিশেষত কনকনে সকালে বাঙালিরা বেশিরভাগ সময় কম্বল ঢাকা নিয়ে ঘুমিয়ে থাকে, আর ওই দুধ চা, তাও আবার কিনা কড়া আর এক্সট্রা চিনি দেওয়া খেতে খেতে ঘুমোয়। তারপর আবার মটরশুঁটির কচুরি, তার সাথে আলুর দম আর নলেন গুড়ের রসগোল্লা, ওটা তো কম্পালসারি। সালা বাঙালিগুলো চাকরি পাচ্ছে না এদিকে, গান্ডে কুইন্ডে গেলার খুব ধুম এদের বানায়, তাতে আমার বাল ছেঁড়া গেল। পুরো বাঙালি জাতি হচ্ছে পাড়ার কাকিমা। তাই কোনো ছেলে যদি রোগা হয় তখন তাকে বলা হয় শীতের ঠান্ডা হাওয়া দিলি তো তুই করে উড়ে যাবি, তোর যে কঙ্কালেশ্বর অবস্থা, কিছুই কি খাস না? আবার সেই ছেলেই যদি মোটা হতো তাহলে পাড়ার কাকিমারা কি বলতো, তোকে তো ভাতের ড্রাম বলে ডাকা যায়, তাও খাচ্ছিস? তোর তো 2টো চেয়ার লাগবে বসার জন্য। তাহলে কি সব খাওয়া বন্ধ? একদমই না, শুধু পরিমাণটা বজায় রাখুন। সকালে দুধ চা, মটরশুঁটি, কচুরি, আলুর দম এসব না খেয়ে সকালে একটু হাঁটতে যান, কম্বলটাকে সরান, একটু যোগ ব্যায়াম করুন, আর ডায়েটে রাখতে পারেন বেঙ্গলি ট্রেডিশনের সাথে যুক্ত বিভিন্ন খাবার, এই যেমন তিলের নাড়ু, এই যেমন খেজুরের গুড়, আর শীতে পাওয়া বিভিন্ন সবুজ শাকসবজি, ফলমূল। শীতকালে বাঙালিদের কাছ থেকে তাদের প্রিয় খাবার যেমন চর্বিওয়ালা খাসির মাংসের ঝোল আর ভাত, পায়েস, পিঠে পুলি, এইসব খাবারের তালিকা থেকে বাদ দেওয়া খুবই কঠিন কাজ। তবে সঠিক পরিমাণে খাওয়া আর শরীর চর্চা, এই দুটোকে ব্যালেন্স রাখলে আপনার শরীর ঠিক থাকবেই, ফলে আপনি শীতের খাবারের আনন্দ উপভোগ করতে পারবেন। শীতে যদি আপনি রোগা থাকেন এবং ওজন বাড়াতে চান তাহলে খান ইলিশ, রুই, এইসব ধরনের মাছ, মিষ্টি যেমন রসগোল্লা, সন্দেশ, কারণ এগুলো হাই ক্যালোরি। তবে ওজন কমাতে চাই পেঁপে, শাকসবজি, টক দই, ডাল, এসব খেতেই পারে। এগুলি স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং কম ক্যালোরি যুক্ত খাবার। শীতে সূর্যের আলো এমনিই কম, তাই ভিটামিন ডি এর অভাব দেখা যেতেই পারে। তাই ভিটামিন ডি টাইপের সাপ্লিমেন্ট আপনার নেওয়াটা খুবই দরকার। এছাড়াও মাছের তেল এবং ফ্ল্যাক্সিড থেকে আপনারা ওমেগা 3 পেতে পারে, এগুলি আপনাকে ফিট রাখবে। মাছের তেল মানে তেল আর পেঁয়াজে রান্না করা মাছের তেলের কথা বলছি, আমি ফিশ অয়েলের কথা বলছি। আপনি যদি ভারী জিমের যন্ত্রপাতি ইউজ না করতে চান তাহলে হালকা ফুলকা শরীর চর্চা করুন, যোগ ব্যায়াম করুন, বাসায় বসে শরীর চর্চা করুন। এইভাবেই শরীর শক্তিশালী থাকবে এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে। আপনাকে অনেকেই অনেক সময় অনেক কিছুই খেতে বলেছে যেগুলো আপনি অ্যাজ আ বাঙালি বুঝতেই পারেননি এবং আপনার টেস্ট বারের সাথে ম্যাচ করাবি। তাই আমি খুব খেটে একটা লিস্ট বানিয়েছি আপনার স্বাদের খাবারে। আপনি রোগা হন বা মোটা হন, এই খাবারের তালিকাটি আপনাকে সাহায্য করবে। এখানে সকাল থেকে রাত্রি অবধি আপনি কি কি খেতে পারেন তার একটা লিস্ট দেওয়া আছে। এই লিস্টে যা খাবার আছে সবকিছু বাঙালি ট্রেডিশনের সাথে যুক্ত, এবং খেলে আপনার মনে হবে না যে আপনি অন্য কিছু খাচ্ছেন, আপনার মনে হবে আপনি নর্মাল ভাত ডালি খাচ্ছেন। ভাত ডালি আছে কিন্তু সেটাকে একটু উল্টে পাল্টে প্রোটিন, কার্বস এবং মিনারেলস, ভিটামিনস গুলোকে সমানভাবে বজায় রেখে রোগা এবং মোটা দুজনের জন্য। আপনারা তো দেখতেই পারছেন এই লিস্টটা। সকাল 6টা থেকে 7টার মধ্যে প্রথম হচ্ছে ক্ষীরের পোলাও, মানে হচ্ছে রিচ ইন প্রোটিন। এটা খাবেন আপনি 1 কাপ। ডিমের ভুনা, এটাও কিন্তু একটা হাই প্রোটিন সোর্স। সাধারণত 3টে ডিমের ভুনা খাবেন। একটা অ্যাডিশনাল টিপ, যারা মোটা তারা ডিমের কুসুমটাকে বার করে খান, হোয়াইট পোর্শনটা খান। নিচে আরেকটা জিনিস দেওয়া হয় যেটা হচ্ছে ঘি বা সর্ষের তেল। ঘি বা সর্ষের তেলই বেশিরভাগ সময় ইউজ করবে, কারণ এতে আছে গুড
ফ্যাটস। রোগা হলে 2 চামচ ঘিও ইউজ করতে পারেন। এটা আমার স্পেশাল জিনিস, আদা আর কাঁচা লঙ্কার বাটা। এটা না ঘরেতে বানিয়ে ফ্রিজে রেখে দেবে, একটু করে খাবে। এটা আপনার ডাইজেশনের জন্য খুবই 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 উপকারী। এটা আপনার হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং আপনার খিদে বাড়াতেও সাহায্য করে। সকাল 10টা থেকে 11টার মধ্যে খাবেন 15 থেকে 20 পিস বাদাম বা পিস্তা। আপনি কিন্তু ছোলাও খেতে পারেন। এই বাদাম থেকে পাবেন গুড ফ্যাটস এবং প্রোটিন। এছাড়াও এক কাপ টক দই, যেটা কিনা প্রোবায়োটিক্স এবং পুষ্টি সমৃদ্ধ। দুপুরের খাবার করবেন 1টা থেকে 1:30টার মধ্যে, যেখানে খাবেন 1 কাপ ভাত, সোর্স অফ কার্বোহাইড্রেট। তাহলে ভাবুন দেখি, মাঠে যেই মিনিটগুলো কাজ করে তারা শুধু ভাত খেয়েই এত কাজ করছে। তাহলে ভাবুন ভাতে কত ক্ষমতা আছে। বেশি নয়, 1 কাপই কিন্তু। 1 কাপ মুসুরের ডাল, আবার প্রোটিনে সমৃদ্ধ ইলিশ বা রুই মাছ 2 পিস বা 1 পিস, হাই ইন ওমেগা 3 এন্ড প্রোটিন। শীতে যা যা পাওয়া যায় সেই সব শাকসবজি মিলিয়ে একটা ঝোল, ভিটামিন এবং মিনারেলসে ভর্তি। বিকাল 4টে থেকে 5টার মধ্যে খেতে পারেন কিছু কাঁচা ফল, যেমন কলা, আপেল, যেগুলো কিনা রিচ ইন ভিটামিন এন্ড ফাইবার্স। আবারও খেতে পারেন 15 থেকে 20 পিস বাদাম, পিস্তা বা কালো ছোলা। এখানে লেখা আছে রাতের ডিনার 7টা থেকে 7:30। জানি কেউ করতে পারবে না, কিন্তু 10টার আগে খাওয়ার চেষ্টা করুন, যাতে খাওয়ার এবং শোয়ার মাঝে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার গ্যাপ থাকে। এখানে আছে 1 কাপ ভাত। যদি রাত্রেবেলায় ভাত খেতে না ভালো লাগে তাহলে 4টে রুটি এটার জায়গায় আপনার লিস্টে অ্যাড করে নেবে। সাথে আপনার আমার সবার প্রিয় 2 পিস বা 1 পিস মুরগির ঝোল। বেশি রিচ নয়, অল্প তেলে স্পাইসি 1 বাটি মাংসের ঝোল। সাথে বেগুন, পেঁপে, সিম, যে কোনো ধরনের সবজি। আমার ডেসক্রিপশন বক্সে এই পুরো লিস্টটা দেওয়া রইল। নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি যেগুলো বললাম সেগুলো দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন, কিন্তু নিজের শরীরটাকে ভুল করে অযত্নে রাখবেন না। দেখো কাকা, তোমাকে কেউ ভাতের ড্রাম বলুক কিংবা সরু লিখলিকে বাস কাঠি, আমি জানি না, তোমাকে সাবস্ক্রাইবটা করতেই হবে। যদি সাবস্ক্রাইবটা না করো না, সালা সারা জীবন মোটা আর রোগা হয়ে থাকবে। এরকমই নতুন ধরনের কন্টেন্ট দেখতে হলে ফার্মাসিস্টকে সাবস্ক্রাইব করুন এবং জানান আরো নতুন কি কি ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চান। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কাকা কমেন্টটা করে যাবে কিন্তু, ঠিক আছে? যতই তুমি